পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে স্থানীয় এক যুবক বারবার কটূক্তি, শ্লীলতাহানির চেষ্টা এবং ভয়ভীতি দেখাত। ঘটনার জেরে শনিবার স্কুলে পৌঁছে শিক্ষিকার কাছ থেকে সরাসরি লিখিত অভিযোগ নিলেন মঙ্গলকোট থানার আইসি। গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি মঙ্গলকোটের শিমুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, কাটোয়ার বাসিন্দা এক সহশিক্ষিকাকে বেশ কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল স্থানীয় যুবক সুরজ শেখ। স্কুল থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ফাঁকা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয় তাকে। সেই সুযোগেই অভিযুক্ত বারবার রাস্তা আটকে দাঁড়ানো, কটূক্তি করা, টোটোয় জোর করে পাশে বসার চেষ্টা এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করত বলে অভিযোগ। শিক্ষিকার দাবি, শুক্রবার কাটোয়াগামী বাসেও তাকে হেনস্থা করা হয়, এমনকি বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত অনুসরণ করা হয়। এরপর শনিবার বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে গেলে অভিযোগ, সেখানেও স্কুলের সামনে এসে অভব্য আচরণ করে অভিযুক্ত। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছন মঙ্গলকোট থানার আইসি লালটু ঘোষ। তিনি শিক্ষিকার কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দেন। আজকে 12টার সময় আমি কলচুর থেকে বাড়ি ফেরার পর আমার বাড়ির পাশেই শিমুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উনি আমাকে ফোন হেডমাস্টার মশাই সহ বললেন যে এই গ্রামের সুরজ শেখ বলে একটি ছেলে যে বেশ কিছুদিন ধরে এই ম্যাডামকে স্কুল আসার পথে নানাভাবে টর্চার করছে এবং গতকাল শিমুলিয়া বাসস্ট্যান্ডেও টোটোতে উঠে বাড়ি ফিরে যাবে তখনও তার কাছে গিয়ে টর্চার করেছে এবং আজকেও স্কুলে এসে টর্চার করার মুহূর্ত নিয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে এসে আমি মঙ্গলকোট থানার ওসির নিকট খবর জানালাম এবং আইনের দ্বারস্থ হলাম এবং আমি এইরকম দুষ্কৃতকারী এই ঘটনা এইরকম আমাদের এই স্কুলের শিক্ষিকাকে এরকম শ্লীলতাহানির উদ্যম, বিভিন্নভাবে টর্চার, অশ্লীল আচরণ, এর জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য মঙ্গলকোট ওসির কাছে ম্যাডামকে আমি সঙ্গে নিয়ে আবেদন করি। ছেলেটা কি বারবারই এরকম করছে? এই ছেলে পূর্বেও বছর 2-1 আগেও এই গ্রামের একটি মেয়ে, তাদেরকেও এই ধরনের ফাঁকা মাঠে এইরকম অশ্লীল আচরণ করার প্রচেষ্টা নিয়েছিল। মেয়ের সাথে দীর্ঘ 3-4 বছর ওই যে ছেলেটা উত্ত্যক্ত করে। আমরা ওকে ডেকে পার্সোনালি একবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ও কিছুদিনের জন্যে থামার পর আবার শুরু করে দেয়। কিন্তু আমরা মেয়ে ভেবে বেশি কিছু বলতে চাইনি। প্লাস তৃণমূল জমানায় এই কোনো কমপ্লেন ঠিক মতো নিত না, সেই ভেবে আমরা দিইনি। এখন এই সরকার আসার পর অ্যাকশন হচ্ছে ভেবে আমরা এটাকে কমপ্লেন করতে উদ্যোগী হয়েছি। আর এই যে নিগন চটি থেকে স্কুলটা আসার পথে সিঙ্গেল রাস্তায় সিঙ্গেল মেয়ে যাতায়াত করে, এই জায়গাটা যাতে কোনো রকম এইখান থেকে যদি কোনো রকম রেহাই পায়, তার জন্য আমি পুলিশ প্রশাসনকে বা ডিআই সাহেবকে বলবো যে এখান থেকে যদি কোনো কাছের রাস্তায় কোনো জায়গায় দেওয়া যায় তার জন্য অনুরোধ করব। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।